নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস টিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। সকালবেলা উঠেই আগে কাজ শুরু করেছি। কাজ বলতে প্রথমে কাজটা হচ্ছে বেলকনিতে। এই যে পূজার থালা বাসনগুলো দেখতে পাচ্ছ, এগুলো মাজাই হচ্ছে না। তো সেগুলো মাজলাম, মেজে তারপরে এখনো পূজা হয় নাই। তো স্নান করে নেবো। আর তো মাথায় প্রচণ্ড ব্যথা করতেছিল গত রাতে, তো মাথায় তেলও দিয়েছি। এই কারণে পরশুদিন শরীরটা খারাপ ছিল, একটু মাথায় তেলও দিতে পারি, মানে ভিডিওই করতে পারি নাই। আর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছিল, তো সে কারণে কোনো ভিডিও টিডিও কিচ্ছু দেওয়া যায় নাই। তো দিন ধরে কোনো ভিডিওই করতে পারি নাই। একটু একটু দু একটা শর্ট দিয়েছি হয়তো বা, তাও ঠিকমতো দিতে পারি না। যাই হোক, রান্নার জন্য সব কিছু বের করে নিয়েছি। আজকে বাবা আসার কথা ছিল, সে কারণে একটু বের করলাম। মাছ রান্না করবো, মাংস রান্না করব, আর দেখা যাক কী রান্না করা যায়। আলু ভাজি করব। তো যাই হোক, তারপরে স্নানটা করে নিলাম। স্নান করে নিয়ে যে শ্যাম্পুও করে নিলাম, নিয়ে এখন পূজা করব। পূজা করে নিয়ে তারপরে আর কি রান্নাবান্না করতে যাব। আর যদি পূজা করে রান্না করতে না যায়, অনেকটা দেরি হয়ে যায়, আর স্নানেরও দেরি হয়ে যায়। তো উম উম সেটাই ওর ব্যাপার। আর সকালবেলায় দেখো থালা, মানে বিছানা টিছানা উঠানো কমপ্লিট হয়েছে, সেগুলো করছে। এদিকে শাশুড়িও কিন্তু উঠে পড়েছে, উনিও স্নান টান করে নিয়েছে। দেখো এই পাশে কিন্তু এই যে পেঁয়াজ টিয়াজ মশলা শাশুড়ি এগুলো কাটতেছে, আর ওই পাশে আমি রান্না করব, উনি একটু রেডি করে দিচ্ছে। তো আর এই যে প্রেসারে আলু সেদ্ধ দিয়েছিলাম, মাছের মাথা দিয়ে আর কি একটু আলু ঘাঁটি করব। তো সে কারণে আলু সেদ্ধ দিয়েছিলাম। আর এই পাশে দেখো পূজা করে ঢাকে রাখা, মানে ঠাকুর ঢেকে রেখেছি পর্দা, কারণ যেহেতু পেঁয়াজ টিয়াজ কাটতেছে, তো সে কারণে ঢেকে রাখা। আর এইদিকেও দেখো মেয়েকে তাগাদা দিচ্ছি, ওর প্রাইভেট আছে স্নানের জন্য, বের হওয়ার জন্য প্রাইভেটে যাবে। এদিকে সময় হয়ে যাচ্ছে। আর সকাল থেকে মেয়ে কিছু খায়ও নাই, আর আমিও কিছু খাই নাই। তো মেয়ে আর আমি চা করে নিলাম। শাশুড়ি অবশ্য চা খেয়েছে, কারণ উনিই করেছিল, করে চা খেয়ে নিয়েছে। আর আমি আর মেয়ে খেয়ে নিব চা। তো তারপরে দেখো এই যে দুধগুলো এক গাদা জমছে, সেই দুধগুলো একটু জাল দিয়ে নিব, ওটা একটু রেখে দিব। পরে দেখা যায় যদি কিছু করা যায়, সেটা কিছু করা যাবে। তো কয়েকদিন ধরে ভাবতেছি পাটি হিসাবটাও করব, কিন্তু সেটাও হয়ে উঠতেছে না। মানে শরীর ভালো না লাগলে বোঝাই তো যায়, শরীর ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না। তো এই পাশে আমি মাংস রান্না করার জন্য একটু মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, সব রকমের মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সবই একটু ভেজে নেব। তারপরে জিরা ও মৌরিও একটু ভেজে নেব। তারপরে শুকনো খোল ভেজে নিয়ে এগুলো একটু গুঁড়ো করে নেব। আর এই দেখো এগুলো ভাজা কমপ্লিট, এখন করব হচ্ছে গুঁড়া। আর এদিকে কিন্তু আমি রান্না উঠে দিয়েছি, আগে মাছগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখো এই পাশে ওই মাছ ভাজার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে রান্না করব। এই যে বললাম যে শরীর ভালো লাগতেছে না, নাহলে কোনো কিছুই ভালো লাগলে না। এগুলো আলাদা আলাদা করে ভাজলে খুবই ভালো হয়, কিন্তু আর ধৈর্য কুলাচ্ছে না। এদিকে আলুগুলো কিন্তু উনি, মানে শাশুড়ি মা ছিলিয়েই দিয়েছে। আর আমি পরে একটু ঠিক মানে ভেঙে নিলাম। আর এই দেখো একটু মটরশুঁটিও দিলাম তরকারির মধ্যে, আলু ঘাটির মধ্যে দিলে একটু টেস্ট হয়। তো আলু ঘাটিটা রান্না করতেছে। আলু ঘাটিটা জানি না কেমন হবে, ওই যে বললাম একটু ভালো লাগতেছে না রান্নাবাড়ি করতে, কিন্তু বাধ্য করতেই হবে। তো কিছু তো আর করার নাই। তো মাছ রান্না কমপ্লিট, এবার একটু মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করতেছি, টমেটো আলু দিয়ে। দেশি মুরগির মাংস আছে, তো সেই কারণে একটু আলুও দিলাম আর টমেটোও দিয়েছি। একটু ঝোল ঝোল করতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে ঝোল মোটেই খাবে না। এর মধ্যে কিন্তু একটু পোল্ট্রি মাংস আছে অল্প কিছু। তো যেহেতু দেশি মুরগির মাংস একটু কম ছিল, সে কারণে একটু পোল্ট্রির মাংসও দিয়েছি। তো ব্রয়লার মুরগি যাকে বলে, তো সেটা দিয়েছি। দিয়ে একটু কষা কষা, মেয়ে বলছে মোটে এক ফোঁটা ঝোল সে খাবে না। তো ওর জন্য একটু কষা কষা করতে হবে, যেহেতু মেয়ে কোনো কিছুই খাচ্ছে না, খাওয়ার প্রতি কোনো রুচি নাই ওর। কোনো মানে মাছ তো মানে ওর প্লেটে নেয় না, এরকম একটা পরিস্থিতি। তো এইদিকে দেখো আমার কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট। এদিকে তোমার দাদা মেয়ে কিন্তু খাওয়াও হয়ে গিয়েছে। আমি আর শাশুড়ি মা বাকি আছে। তো আমিও খাবো। এদিকে আলু ভাজি করেছিলাম, বাঁধাকপি ভাজি। আর মানে পাশে কাকি আবার লাউয়ের তরকারি দিয়ে দিয়েছে, আবার লাল শাক ভাজি দিয়েছে। তো অনেক কিছুই ও ও হয়ে গেল। আর এই যে দেখো মাংস একদম শুকনো, একদম ভুনা ভুনা করে ফেলেছি। তো এটাই ও খাইলো। মেয়ে অবশ্য একটু সামান্য একটু খেয়েছে, কারণ বলতেছে যে আজকে একটু ভাত খাইলো, মানে তারপরও ২-৪ বার। আর এই যে দেখো রান্নাঘরের আমার অবস্থা, দেখো এগুলো পরিষ্কার করতে হবে সম্পূর্ণ। আর এদিকে কিন্তু ভাত কম পড়ছে, মানে সকালে ভাত রান্না করছিলাম অল্প করে, তো আবার একটু ভাত উঠায়ে দিলাম। আর এদিকে মাংস
এই যে দেখো কিছুটা বের করে নিয়েছি আর কিছুটা কড়াইয়ে আছে, এটা এখন ঢেলে নেব। আর ওই পাশে একটু বাদামও ভাজতেছি, বাদাম শুকনো মরিচ একটু ভাজবো। একটু আলু সেদ্ধ আছে আমার জন্য, একটু আলু রেখেছিলাম তরকারি করবো জন্য, কিন্তু সেই আলুটা আর তরকারি করা হয় না, যেহেতু কাকি তরকারি দিয়েছে একা খাওয়ার জন্য, আর অতটুকু কিছু করলাম না। ওই তরকারিটাই হচ্ছে এখন একটু আলু মরিচটা ভেজে নিলাম। তো তারপরে আর ভিডিও করা হয়নি। এর মাঝে দিদি আসছিল আর ফোনে চার্জও ছিল না, শুয়ে বসেই ছিলাম। ওরা আসলো, চা খাইলো, মুড়ি খাইলো এবং রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেল। তখন দেখো ঘুমানোর জন্য এত মশা হয়েছে, মশারিও টাঙানো হয় না, সে কারণে কয়েল দিয়ে দিলাম ঘুমানোর জন্য। তো এখন দেখো ঘুমের জন্য রেডি। আজকে আবার শরীরটা খারাপ লাগতেছিল, মাথায় ঘিয়ারে তেল দিয়েছি। আর দেখো এই যে মুখের যে তিলগুলো সেগুলো একটু কমতেছে কিনা একটু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এত বেশি তিল ছিল যে কী বলো। যাই হোক, কেমন হলো লাগলো ভিডিওটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওতে আর মানে দেখার জন্য অবশ্যই অনুরোধ রইলো। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কারণ নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। সবাই সুস্থ থাকো।